এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, জবাব দেব অকল্পনীয় শক্তিতে, লারিজানি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা যে আত্মরক্ষার নীতি গ্রহণের মাধ্যমে আত্মরক্ষার জন্য যে হামলা পরিচালনা করছেন তার কোনো সীমা বা তার কোনো শেষ বা কবে এই হামলা শেষ হবে সেটা তারা এখনই বলতে পারছেন না, কারণ এই আত্মরক্ষা বা প্রতিশোধের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা সীমা আছে বলে তারা মনে করেন না। এদিকে ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা চীন রাশিয়ার। ইরানের হয়ে যুদ্ধে নামার ঘোষণা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ বহু সামরিক কর্মকর্তারা তাদের জীবন দিয়ে অপরাধ না করেও তাদের আজকে এরকম নির্মম পরিণতি বহন করতে হচ্ছে। সেখানে আরব নেতারা আরামায়েশ করবেন আর আমেরিকার সাথে তুতু করবেন, ওইটা চলবে না। এদিকে খামেনিকে কেন হত্যা করা হয়েছে, অবস্থান জানল কিভাবে সিআইএ ইসরায়েল, বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতেও ভেঙে না পড়ে নিঃসঙ্গ সিংহের মতো লড়াই করে যাচ্ছে ইরান। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জবাব দিয়ে যাচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী IRGC। নতুন করে মধ্যপ্রাচ্যে অবস্থিত আরো 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এদিকে রাতভর ইসরায়েলে ভয়াবহ তাণ্ডব চালালো ইরানের মিসাইল। ভয়ে আতঙ্কে বাংকারে লুকিয়ে পড়ল লক্ষ লক্ষ ইসরায়েলি বাসিন্দা। বিসমিল্লাহিল কাসিমিল জাব্বারিন মিল্লাত শরীফ ওয়া শুজা ইরান ইসলামী। এদিকে ইরানের আক্রমণ ক্রমাগত আরো বাড়বে জানালেন খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার। به ایران اسلامی بار دیگر نشان دادند که زبانی جز زبان زور نمیفهمند و خوی وحشیگری خود را به جهانیان ثابت کردند و مردم بیگناه و دانش آموزان معصوم کشورمان را به خاک و خون کشاندند. এদিকে সন্ধ্যা হতেই ইসরায়েলের তেল আবিব কাঁপিয়ে দিয়েছে ইরান। তবে কি ইরানের জন্য যুদ্ধ করবে রাশিয়া? এমনটাই যেন ইঙ্গিত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে কি যুদ্ধে চালাতে পারে রাশিয়াও? সময় যত গড়াচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের সংখ্যা ততই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। জানা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে মস্কো। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, জবাব দেব অকল্পনীয় শক্তিতে, লারিজানি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় ইরান বসবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আজ একথা বলেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে তেহরান। আলী লারিজানি সেই খবর নাকচ করে দেন। এক্সে দেওয়া পোস্টে লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্প তার অবাস্তব কল্পনায় থাকেন। তিনি এর মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। এখন তিনি আরও মার্কিন সেনা হতাহতের ভয়ে ভীত। এর আগে তিনি বলেছিলেন, ইরানের হামলা মধ্যপ্রাচ্যের কোনো দেশকে লক্ষ্য করে নয়, বরং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে। রোববার আলী লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর এমন শক্তিতে আঘাত হানার হুমকি দেন যা আগে কখনো দেখা যায়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এক্সে তিনি লেখেন, গতকাল ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তারা আঘাত পেয়েছে। আজ আমরা তাদের এমন শক্তিতে আঘাত করব যা তারা আগে কখনো দেখেনি। এদিকে ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা চীন রাশিয়ার। ইরানে হয়ে যুদ্ধে নামার ঘোষণা। ইরানের ওপর হামলার ঘটনায় আমেরিকা ও ইসরায়েলের তীব্র নিন্দা করল চীন। রবিবার স্পষ্ট ভাষায় এই হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। সূত্রের খবর, এ নিয়ে রুশ বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলেন ওয়াং। সেখানে তিনি বলেছেন, একটি সার্বভৌম দেশের শীর্ষ নেতাকে হত্যার ঘটনা আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া যায় না। তার মতে এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক সংঘাতকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। উল্লেখ্য, শনিবার ভোরে ইরানে যৌথভাবে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। ওই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে সরকার বিরোধী আন্দোলনের আহ্বান জানান। এ নিয়ে চীন জানিয়েছে, পরিস্থিতি দ্রুত শান্ত না হলে সংঘাত গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তাই সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথেই ফিরতে হবে। এছাড়া এই হামলা নিয়ে ক্রেমলিনের তরফে পুতিনের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। খামেনেইকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে বলে জানানো হয়েছে। সঙ্গে জানানো হয়েছে, আমেরিকা ও ইসরায়েল যে ভয়ঙ্কর খেলায় নেমেছে তাতে এই অঞ্চলে বিপর্যয় নেমে আসতে পারে। উত্তর কোরিয়ার তরফেও এই ঘটনার নিন্দা করা হয়েছে।
এদিকে সংঘাতের জেরে নিরাপত্তা সতর্কতা জারি করেছে বেইজিং। ইসরায়েলে থাকা চীনা নাগরিকদের নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি ইরানে থাকা নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে চীনের বিদেশ মন্ত্রক। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এক মন্তব্যে এই হামলাকে সার্বভৌম দেশের বিরুদ্ধে প্রকাশ্য আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। তাদের মতে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রপুঞ্জের নিয়মের পরিপন্থী। এদিকে খামেনিকে কেন হত্যা করা হয়েছে, অবস্থান জানল কিভাবে সিআইএ ও ইসরায়েল? বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর সর্বশেষ অবস্থান শনাক্ত করে তাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে, এমন দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ অভিযানের আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ তথ্য আদান প্রদান হয়েছিল। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি সকালে তেহরানের একটি নিরাপত্তা কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে গোয়েন্দা তথ্য পায় সিআইএ। ওই বৈঠকে খামেনি সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিত থাকার তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময়সূচি পুনর্নির্ধারণ করে। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল সময় ভোরের দিকে যুদ্ধবিমান উড্ডয়ন করে এবং দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র বহনকারী ওই বিমানগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে দাবি করা হয়েছে। গণমাধ্যমের বর্ণনায় জানা যায়, তেহরানের যে কমপ্লেক্সে হামলা চালানো হয় সেখানে পৃথক ভবনে অবস্থান করছিলেন জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা এবং পাশের একটি ভবনে ছিলেন খামেনি। হামলায় খামেনি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হলেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সূত্রগুলো বলছে, সিআইএ দীর্ঘ সময় ধরে খামেনির অবস্থান, চলাচল ও ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থার ওপর নজরদারি চালিয়ে আসছিল। সেই তথ্য ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কয়েক মাস ধরে পরিকল্পনা করা হয় অভিযানের। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গোয়েন্দা তথ্যের সঙ্গে নিজেদের তথ্য মিলিয়ে চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করে ইসরায়েল। বিশ্লেষকদের মতে এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উচ্চমাত্রার গোয়েন্দা সমন্বয়ের বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে তথ্য সংগ্রহে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। গত 1 ঘন্টার মধ্যে অন্তত 3বার মিসাইল ছুড়েছে দেশটি, যার ফলে ইসরায়েল জুড়ে নিরাপত্তা সাইরেন বাজতে থাকে এবং বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কে দিক বিদিক ছুটতে থাকে। দ্য টাইমস অফ ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাত 1:45টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে, এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে। জনগণ আতঙ্কিত হয়ে বাংকারে লুকাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা যে আত্মরক্ষার নীতি গ্রহণের মাধ্যমে আত্মরক্ষার জন্য যে হামলা পরিচালনা করছেন তার কোনো সীমা বা তার কোনো শেষ বা কবে এই হামলা শেষ হবে সেটা তারা এখনই বলতে পারছেন না, কারণ এই আত্মরক্ষা বা প্রতিশোধের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা সীমা আছে বলে তারা মনে করেন না। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন হামলায় নিহত হওয়ার পর থেকে ইরান সর্বোচ্চ প্রতিশোধ চাইছে। রাষ্ট্রীয়ভাবেই ইরানের কর্মকর্তারা, প্রেসিডেন্ট, স্পিকার সকলেই সর্বোচ্চ প্রতিশোধের কথা বলছেন এবং সারা মধ্যপ্রাচ্য জুড়ে তারা প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছেন। ইরান বলছে প্রতিশোধ নেওয়া এখন তাদের বৈধ কর্তব্য এবং দায়িত্ব। এর মধ্যে ইরানের মসজিদে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের মসজিদে এই লাল পতাকা উড়িয়ে দেওয়ার অর্থ হলো ইরান রাষ্ট্র হিসেবে সর্বোচ্চ প্রতিশোধ চায় এবং সর্বোচ্চ প্রতিশোধ গ্রহণে এক রকমের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ইরানের অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় একটি ধর্মীয় শহর কৌমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে জামকারান মসজিদ। সেই জামকারান মসজিদের গম্বুজের ওপর এই লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এটাকে ইরানের অভ্যন্তরে যে কঠোর প্রতিক্রিয়া, মানে যে শোক, যে ক্ষোভ তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার মাধ্যমে, সে ক্ষোভ এবং শোকের প্রতীক হিসেবে এই লাল পতাকা উঠানো হয়েছে। এবং এই পতাকা ওড়ানোর অর্থ হচ্ছে যে মসজিদে লাল পতাকা ওড়ানোর মাধ্যমে ইরানিরা প্রতিশোধ গ্রহণে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। মসজিদের লাল পতাকা শহীদদের রক্তের প্রতিশোধ এবং ভয়াবহ এক যুদ্ধের আগাম ভবিষ্যৎবাণী করে ইরানি সংস্কৃতি অনুযায়ী। এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে যে এটা দেশে এবং বিদেশে শত্রুদেরকে একটা কঠোর বার্তা পৌঁছে দেবে যে ইরান সর্বতোভাবে কঠোর প্রতিশোধের জন্য প্রস্তুত এবং বিচার নিয়ে আসবার জন্য দৃঢ় সংকল্প। ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি বলছে এই লাল পতাকাটি ইসলামী বিপ্লবের নেতার রক্তপাতের প্রতিশোধের প্রতীক। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর এই সর্বোচ্চ ধর্মীয় নেতার পদটি সৃষ্টি হয়েছিল, যিনি কিনা ইরানের সব নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নিতেন, আভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতির বিষয়, এবং ইরানের সামরিক বাহিনীর সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃত ছিলেন। এবং এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতার
এই পথটি 1979 সালের ইসলামী বিপ্লবের পর পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের ওপরে কিন্তু স্থাপন করা হয়েছিল। কাজেই ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতা স্পিরিচুয়াল লিডারের ওপর এই হামলা এবং তাকে হত্যা করার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং গুরুতরভাবে দেখছেন, এবং সে কারণে অনেকেই এমন বিশ্লেষণ করছেন বিশ্বজুড়ে যে এই যে অকস্মাৎ ইরানের ওপর মার্কিন বাহিনীর হামলা এবং সেই হামলার মাধ্যমে শুরুতে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করে ফেলা, এর ফল হয়তো শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের জন্য এবং পুরো বিশ্বের জন্য ভালো হবে না। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি হামলা অব্যাহত রাখবেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা অব্যাহত রাখবেন যতক্ষণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হবে, তার ভাষায় পুরো বিশ্বেই শান্তি প্রতিষ্ঠিত না হবে। এই যে ইরানের মসজিদে লাল পতাকা উড়িয়ে দেওয়া হলো, সেই পতাকা ওড়ানোর অনুষ্ঠানে মসজিদের কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মীয় নেতারা খামেনির প্রতিকৃতি বহন করে অনুষ্ঠান পরিচালনা করেছেন। ইরানের ব্যাপক শোক চলছে, রাজপথে মানুষ খামেনির ছবি নিয়ে নেমে এসেছেন। 40 দিনের রাষ্ট্রীয় শোক তো চলছে। বেশ কয়েকটি গণমাধ্যম তাই বলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে কম শহরের এই ধর্মীয় তাৎপর্যপূর্ণ জামকারান মসজিদের ওপর লাল পতাকাটি খামেনির সমর্থকদের মধ্যে ক্ষোভ এবং প্রতিশোধের প্রতিফলন ঘটায়। এরই মধ্যে খামেনি নিহত হওয়ার পর দেশ পরিচালনার জন্য 3 জনের একটি পরিষদ গঠন করে দেওয়া হয়েছে, এবং 3 জনের সেই পরিষদে ইরানের প্রেসিডেন্ট আছেন, ইরানের বিচার বিভাগের প্রধান এবং ইরানের গার্ডিয়ান কাউন্সিলের একজন প্রতিনিধি আছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি ইরান সরকারের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল খামেনির মৃত্যুর পর সেখানে এসে প্রথম বিবৃতিতেই বলেছেন যে ইরান মনে করে এখন প্রতিশোধ নেওয়া ইরানের বৈধ অধিকার এবং কর্তব্য। তিনি বলেছেন যে খামেনি হত্যা বিশ্বের প্রতি কোণায় মুসলিম এবং বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ, ঐতিহাসিক এই অপরাধের যারা প্ররোচক এবং যারা এই অপরাধ সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং রক্তক্ষয় ঘটানোকে ইরান নিজেদের বৈধ কর্তব্য এবং অধিকার বলে মনে করছে। আমরা নিজেদের সর্বশক্তি দিয়ে এই মহান কর্তব্য পালন করব। দুবাই, দোহা, আবুধাবি, বাহরাইনে রোববার সারা দিন ধরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা তো চালিয়েছেই। দুবাই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে, দুবাইয়ের বুর্জ আল খলিফার বিলাসবহুল ভবনে হামলার ঘটনা ঘটেছে আবুধাবির বিমানবন্দরে, এমনকি কুয়েত থেকে খবর এসেছে যে কুয়েত বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। ইরান দাবি করছে তারা মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। এই আব্রাহাম লিঙ্কন মার্কিন রণতরীটি গত জানুয়ারির শেষ দিক থেকে আরব সাগরে মোতায়েন আছে, এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড যারা এই বার্তা দিয়ে রেখেছিল যে সর্বতোভাবে তারা সর্বোচ্চ প্রতিশোধ গ্রহণের জন্য প্রস্তুত, সেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প দাবি করেছে যে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। সে খবর দিয়েছে আল জাজিরা, এবং আল জাজিরার সেই খবরে বলা হচ্ছে যে ইসলামিক রেভলিউশনারি গার্ড তাদের এক বিবৃতিতে এটা বলেছে যে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে স্থল ও সমুদ্র ক্রমেই সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে। ইরানের নিন্দাবাদ জ্ঞাপন করা হচ্ছে যে ইরান তার প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টত বলেছেন যে ইরান প্রতিশোধ নিচ্ছে না কোনো প্রতিবেশীদের উপর, ইরান বরং মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। কারণ যেহেতু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন ইরানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালানো সম্ভব হচ্ছে না, কাজেই ইরান এই সময়ে মার্কিন যেসব ঘাঁটি আছে প্রতিবেশী দেশগুলোতে সেগুলোতে হামলা চালাচ্ছে, এগুলোকে মার্কিন লক্ষ্যবস্তু হিসেবে গ্রহণ করে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনে করাচ্ছেন যে গত জুনে 2025-এর জুনে যখন ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল ইরানে, তখনই ইরান এই হুমকি দিয়ে রেখেছিল যে ইরানে হামলা দীর্ঘায়িত করলে বা ইরানে আবারও হামলা করলে ইরান এই পুরো অঞ্চলে যত মার্কিন ঘাঁটি আছে, স্থাপনা আছে, সেগুলোতে হামলা করবে, এবং এর ফলে পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অস্থিতিশীল হয়ে উঠবে। ইরান শুধুমাত্র এখন আর তার এই প্রতিশোধমূলক হামলা মধ্যপ্রাচ্যে সীমিত রাখে নাই, সাইপ্রাসে গিয়ে হামলা করেছে, এবং ইরানের সাইপ্রাসের এই হামলাটিকে ইউরোপের প্রথম দেশে হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে সংবাদ মাধ্যমে। ভৌগোলিকভাবে এশিয়ার পশ্চিমে অবস্থিত ছোট দেশ সাইপ্রাসে 2টো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী, এবং এই তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি, এবং তিনি বলেছেন যে ইরান সাইপ্রাসের অভিমুখে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে সেখানে আবার ব্রিটিশ সৈন্যরা মোতায়েন আছে। তবে ব্রিটিশ সৈন্যদের লক্ষ্য করে সাইপ্রাসে হামলা চালিয়েছে ইরান তেমন কোনো স্পষ্ট ইঙ্গিত যুক্তরাজ্য এখন পর্যন্ত পায়নি হামলা প্রসঙ্গে। তাই ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে তাদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এগুলো ছোড়া হয়নি, তবে এগুলোর ধরন দেখে মনে হচ্ছে ইরানের এই হামলাগুলো হয়েছে তাদের প্রতিশোধ নেওয়ার বাসনা থেকে। কারণ পশ্চিম এশিয়ার দেশ সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং সেখানে ইসরায়েলের বিপুল বিনিয়োগ ও সম্পত্তিও আছে, এবং তেল আবিব আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে ইসরায়েল তার বিপুল বিমান বহর এবং গুরুত্বপূর্ণ সম্পদ সব এনে এখানে লুকিয়ে রাখে, মানে এই সাইপ্রাসে লুকিয়ে রাখে। কাজেই সে কারণেই সাইপ্রাসকেও ইরান তার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে এখন সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এসেছে। তার মানে এই যে ইরান এই অঞ্চলে তার যতটুকু সক্ষমতা আছে তার মধ্যেই যে হামলা পরিচালনা করছে, সেই হামলা পরিচালনার ফলে পুরো বিশ্বে শুধুমাত্র যে বিমান চলাচল ব্যাহত হয়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুবাই, দোহা, আবুধাবির বিমান বন্দরগুলো বন্ধ হয়ে গেছে অনির্দিষ্টকালের জন্য, বিমান চলাচল প্রতিষ্ঠানগুলো তাদের সকল কার্যক্রম বন্ধ রেখেছে, এমিরেটস, ইতিহাদ, কাতার এয়ারওয়েজ, শুধু সেটাই সমস্যা নয়, কিংবা ইরান, ইরাক, সিরিয়া, ইসরায়েল এই পুরো অঞ্চলের আকাশ সীমা বন্ধ হয়ে গেছে। সেদিক থেকেই পুরো বিশ্ব একরকমের এই যুদ্ধে থমকে দাঁড়িয়েছে। তাই নয়, এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে 20% জ্বালানি আসা যাওয়া করে, এবং এই যে জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ যে পথ, হরমুজ প্রণালী পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র পথ। এবং ইরান এবং মধ্যপ্রাচ্য যেহেতু বিশ্বজুড়ে তেলের এবং জ্বালানির প্রধানতম উৎস,
সে কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা শুরু করার পর থেকেই, এবং এরই মধ্যে বিশ্ব বাজারে তেলের দাম 10% বৃদ্ধি পেয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা যে আত্মরক্ষার নীতি গ্রহণের মাধ্যমে আত্মরক্ষার জন্য যে হামলা পরিচালনা করছেন তার কোনো সীমা বা তার কোনো শেষ বা কবে এই হামলা শেষ হবে সেটা তারা এখনই বলতে পারছেন না, কারণ এই আত্মরক্ষা বা প্রতিশোধের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা সীমা আছে বলে তারা মনে করেন না। আগামী 2-1 দিনের মধ্যেই ইরান তাদের নতুন নেতা নির্বাচন করবে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই 88 জন আলেমের সমন্বয়ে গঠিত একটি বোর্ড ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নির্বাচন করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ বহু সামরিক কর্মকর্তারা তাদের জীবন দিয়ে অপরাধ না করেও তাদের আজকে এরকম নির্মম পরিণতি বহন করতে হচ্ছে। সেখানে আরব নেতারা আরামায়েশ করবেন আর আমেরিকার সাথে তুতু করবেন, ওইটা চলবে। দর্শক, চিন্তা করতে পারেন, একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নেই, প্রতিরক্ষা মন্ত্রী নেই, সেনাপ্রধান নেই, এবং ধারণা করা হচ্ছে 40 জনের মতন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা নেই, যারা রাজনীতি এবং সামরিক যেই স্থাপনাগুলো যারা নিয়ন্ত্রণ করে। তারপরও প্রেসিডেন্ট যিনি বেঁচে আছেন এখন, তার হুঁশিয়ারি শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে। এবং আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ইসরায়েল আর আমেরিকা হামলা করবে, আর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ওই যে লবেঞ্চুস খাবে এই বিভিন্ন জায়গায় আমেরিকার ঘাঁটি গেড়ে, ওই জিনিস আর হবে না। ইরানের জনগণ যেমন মূল্য দিচ্ছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ বহু সামরিক কর্মকর্তারা তাদের জীবন দিয়ে আজকে মানে তাদের যেই চরম অপরাধ না করেও তাদের আজকে এরকম নির্মম পরিণতি বহন করতে হচ্ছে। সেখানে আরব নেতারা আরামায়েশ করবেন আর আমেরিকার সাথে তুতু করবেন, ওইটা চলবে না। সুতরাং ইরানও একযোগে 27টা স্থাপনায় হামলা চালাইছে। এখন দেখেন বিভিন্ন দেশ থেকে হতাহতের খবর আসছে। কুয়েতে 1 জন নিহত, আহত 32, স্বাস্থ্য মন্ত্রণালয় আমিরাতে 3 জন নিহত, আহত 38, এবং এই খবরাখবরগুলো কিন্তু আরো আসছে। ইরানের হামলায় ইসরায়েলের বেইত শোমেশে নিহত বেড়ে 8 জন মারা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 6 জন নিহত, এই খবরাখবরগুলো কিন্তু আসছে। তার মানে ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে একাই লড়ছে এতগুলো দেশের বিরুদ্ধে। এবং ইনফ্যাক্ট শুধু ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে না, এই দুই রাষ্ট্রের যে পাবেদারি করে যে সমস্ত দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, সব দেশগুলোকে সাইজ করছে কপালে যা আছে। হয় ধ্বংস, না হয় সৃষ্টি, হয় মৃত্যু, না হয় জীবন। এই পথ বেছে নিয়ে আসা আর কোনো উপায় নেই। সেটা অলরেডি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কি বলছেন যে আরব দেশগুলির উচিত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ হওয়া, ইরানের উপর নয়। কারণ ইরান এই যুদ্ধ বাধায়নি, যুদ্ধ যারা বাধাইছে এটা তাদেরকে লক্ষ্য করে হামলা চলছে। এখন ইরানের প্রেসিডেন্ট বলছেন কি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হামলা চলবে। আজ রোববার টেলিভিশনে দেওয়া বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। তিনি বলছেন, পেজিশকিয়ান, আমরা আমাদের সর্বোচ্চ নেতা পদাঙ্ক অনুসরণ করবো। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে। ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, বিপ্লবের নেতার অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণ ছিল বছরের পর বছর ত্যাগের চূড়ান্ত পরিণতি। আজকে ইরানের জনগণের জন্য এবং যুদ্ধবাজ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য এই পরিণতি বহন করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সুতরাং এখন আর পিছু হটার কোনো উপায় নেই, লড়াই চলছে, চলবে। এটাই হচ্ছে ইরানের প্রেসিডেন্টের এখন পর্যন্ত শেষ ঘোষণা।